তো দেখো তোমার দাদাভাই আড়তে চলে এসেছে শশা নিয়ে, আর এখানে প্রচুর পরিমাণে ভিড়। তো দেখতে পাচ্ছ এই যে, তো এই আড়তে অনেক রকম জিনিস মানে সবাই নিয়ে আসে, যেসব চাষের জিনিস। আর এই যে তোমার দাদাভাই মুখটা দেখো একদম শুকিয়ে গেছে, কারণ হচ্ছে শশা গাছগুলো এতটাই মানে ঝড়ে যে খারাপ হয়ে গেছে, মানে কি বলবো। আজ প্রথম দিন এই জমিতে শশা 2-4টে দেখে গিয়েছিলাম। তোমার দিদি ভাই শশা তুলে এই পা ধুচ্ছে। দেখো দেখো বন্ধুরা, এই যে ঝড়ে কতটা ক্ষতি হয়েছে আমাদের। দেখো এই যে শশা গাছ, দেখো গাছ পুরো দেখো এই যে মরে গেছে, দেখতে পাচ্ছ। তার মধ্যে হয়তো এই গাছটা দেখো একটু মনে হয় ভালো আছে, আর গাছ দেখো এই যে শুকিয়ে একদম দেখো এখনো পর্যন্ত শশা তুলি। বন্ধুরা গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে দিচ্ছি শশা তুলতে, তো চলো শশা তুলতে। তো দেখো এই যে শশা তুলতে চলে এসেছি, আর তোমার দাদাভাই আগে আগে যাচ্ছে, আমি দেখো পেছনে যাচ্ছি। আর এখন বাজে প্রায় হবে 4:45। তো এখনও ঠিক মতন সকাল হয়নি। তো এলাম, তো দেখো যে তোমার দাদাভাই ব্যাগ নিয়ে যাচ্ছে জমিতে। তো চলো জমিতে গিয়ে দেখাচ্ছি গাছগুলোর কি অবস্থা। আর জমিতে সেরকম শশা নেই, তো চলো দেখাচ্ছি। হাওয়া দিচ্ছে খুব সুন্দর না, বাড়িতে তো হাওয়াটা লাগছে না এখন। তো এই যে জমিটা দেখো, এই যে এসেছি, আর এখানে দেখো আলগুলো, আল নয় ডাঁড়াগুলোর মধ্যে এই যে গাছগুলো উপরে যে বসানো ছিল, দেখো গাছগুলোর অবস্থা দেখো, ঝড়ে পুরো নষ্ট করে দিয়েছে। পাতা গাছ একদম মানে খুব ভালো নেই। মানে তোমার দাদাভাই প্রচুর চিন্তায় আছে যে কি হবে না হবে। এই যে এত পরিশ্রম করলাম, সত্যিই কি ঝড় এসে পুরো সব নষ্ট করে দিয়েছে গাছপালা। আর গাছপালা বলতে দু একটা বেশ ভালো আছে, দু একটা ভালো আছে, ওরই মধ্যে দেখো এই গাছটা দেখতে পাচ্ছ একদম শুকিয়ে মরে গেছে। এর মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছ জালিও আছে, মানে একটা ছোট শশা ধরেছে, দেখতে পাচ্ছ এই যে ফুল আছে, আর এর মধ্যে দেখো জালিও আছে। গাছ দেখো পুরো শুকিয়ে গেছে, উপরে গাছ দেখতে পাচ্ছ, তার মধ্যে একটা গাছ ভালো আছে, একটা খারাপ। তো চলো আমি দেখি শশা আছে কিনা। তো এই যে মরা গাছে দেখো দু একটা শশা পাচ্ছি, তাও শশার দেখো অবস্থা দেখো। তো এইদিকে দেখো শশাগুলো দেখো, তোমাদের দেখে মানে সত্যি কি বলবো, এতটাই কষ্ট হচ্ছে শশা গাছগুলোকে দেখে। ঝড়ে পুরো দেখো শশা গাছ দেখো, কি করবো বলো তো, কিছু করার নেই। ভগবান শুধু আমাদেরই পরীক্ষা নেয় কেন জানি না। তো এতটা কষ্ট তো নাই হতে পারে, তাই না? তো তোমার দাদাভাই রাত দিন মাঠে খেটে এত পরিশ্রম করে যদি গাছ করেছে যাতে দুটো পয়সা হয়, সংসারটা বেশ ভালো ভালো চলে। কিন্তু কী বলো তো, কপালে না থাকলে। আর এই যে দেখতে পাচ্ছ মরা গাছগুলোতেও ছোট ছোট জালি আছে, কি হবে, ওই জালি পুরোই নষ্ট হয়ে যাবে। আর এই যে তোমার দাদাভাই ঘুরে 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 শশা তুলছে, তারই মধ্যে দেখো দু একটা ভালো আছে। আর এই যে দেখো তোমার দাদাভাই 4টে শশা তুলেছে, 3টে। তো এত গাছ ঘোরার পরেও শশা নেই, জানি না। তো তোমার দাদাভাই প্রচণ্ড পরিমাণে মন খারাপ, যে বলছে কি করব, কিছু করার নেই। আর এই পুরো জমিটা ঘুরে দেখো শশা পেয়েছে দেখো, এই যে তাহলে কার মন মেজাজ ভালো থাকে বলো। তো তোমার দাদাভাই বলছে কি করব, তো ওই যা হচ্ছে সেটাকেই নিয়ে যেতে হবে। তো আমি দেখো এইদিকে আমার পাশে দেখো সামনেরটা, তো এই গাছটা দেখো কিরম মরা মরা হয়ে গেছে। তোমার দাদাভাই বলল চলো এবার বাড়ি চলে চলো, আর নেই খুঁজে কিছু হবে না, কোনো লাভ নেই, যেটুকু আছে ওইটুকুই নিয়ে সন্তুষ্ট হতে হবে। তো যেদিন দেখো তোমার দিদি ভাই শশা তুলে এই পা ধুচ্ছে। দেখো আমার তো পা ধোয়া হয়ে গেছে, আবার তোমার দাদাভাই পাটা ধুয়ে নিয়েছে। এখানটায় বেশ মাঠে জল যায়, মানে জমিতে, আর এখানে জলও জমেছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো তোমার দাদাভাই পা ধুয়ে নিচ্ছে, আমার ধোয়া হয়ে গেছে। চলো এবার বাড়ি যাব। তোমার দাদাভাই যেটুকু শসা তুলেছে, যা 1-2 কেজি ওটাই নিয়ে বাজারে যাবে। তো চলো তোমাদের আড়তটাও, তোমার দাদাভাই ওই যে আড়তে চলে এসেছে। মন মেজাজ এতটাই খারাপ যে ভগবান শুধু আমাদের পরীক্ষা নিচ্ছে। দেখো তোমার দাদাভাই সত্যি যে বাড়িতে এসে এত চিন্তা করে, এত দুঃখ করে আমার কাছে, মানে কি বলবো।
আর বাজারে দেখো সবাই সব রকম যে যা চাষ করে নিয়ে আসে মাঠে, মানে মাঠে চাষ করে এই যে আড়তে নিয়ে আসে। আর এখানে দেখো আমও উঠেছে, বেশ ভালো লাগছে দেখতে, তাই না? তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম, ভালো লাগে অবশ্যই।